নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা 10 কিলো ওয়াটের একটা সোলার সিস্টেম ইনস্টল করছি। আজ আমাদের লোকেশন হচ্ছে হাওড়া জেলার উলুবেড়িয়া অঞ্চলে। অনেক বন্ধুদের কোশ্চেন হতে পারে যে 10 কিলো ওয়াটে কী সোলার সিস্টেমে আমরা কী কী জিনিস চালাতে পারি বা কী কী লোড চালাতে পারি। আগে থেকে বলে রাখা ভালো, আমরা যেখানে ইনস্টল করছি এখানে কাস্টমারের বাড়িতে 3খানা 1.5 টনের এসি আছে। তার সাথে আপনার বাড়ির আরও সার্বিক যে লোড আছে সেগুলো হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, গিজার এবং 3টে কম্পিউটার। তার সাথে এখানে আপনাদের দেখে মনে হতে পারে এতগুলো ব্যাটারি কেন। হ্যাঁ, এখানে যেহেতু 10 কিলো সিস্টেম ইনস্টল করা হচ্ছে, 10 কিলো অফগ্রিড যে সিস্টেম হয় সেই অফগ্রিড 120 ভোল্টের হয়। একটা ব্যাটারি 12 ভোল্ট করে হয়ে থাকে। তো এখানে যে 10টা ব্যাটারি আছে, 10টা ব্যাটারি আপনার 120 ভোল্ট হচ্ছে। তো 10 কিলো সিস্টেমের জন্য 120 ভোল্টের পাওয়ার ব্যাঙ্কই লাগে। এখানে কাস্টমারের ছাদে যে জায়গা আছে অলমোস্ট 1000 স্কোয়ার ফিট মতন জায়গা আছে। তো সোলার সিস্টেম আমরা যে 10 কিলো সিস্টেম ইনস্টল করছি, আমরা অলমোস্ট জায়গা এখানে নিয়েছি প্রায় 400 স্কোয়ার ফিট মতো। আমরা যে সোলার প্যানেলটা এখানে ইউজ করেছি 575 ওয়াটের লুম সোলারের টপকন বাইফেসিয়াল প্যানেল। এর একটা স্কোয়ার ফিট ধরে রাখুন আপনার মোটামুটি 32 স্কোয়ার ফিট করে হয়। তো 32 স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনার 32 ইন্টু 12টা প্যানেল আমরা এখানে ইউজ করেছি। তো 12টা প্যানেলের জন্য আমাদের 400 স্কোয়ার ফিটের মতন জায়গা লাগবে। অনেক বন্ধুদের কোশ্চেন থাকতে পারে যে 10 কিলো সিস্টেম লাগাচ্ছি, আমরা 10টা ব্যাটারি লাগাচ্ছি, তো এখানে আমরা অন গ্রিড সিস্টেম কেন করলাম না? অন গ্রিড সিস্টেম না করার অনেক কারণ। এখানে যে উলুবেড়িয়া অঞ্চলটা আছে, এই উলুবেড়িয়া অঞ্চলের যেই ধুলাসেমিয়া অঞ্চলে আমরা কাজটা করছি, এখানে আপনার ইলেকট্রিক ভোল্টেজ খুবই কম থাকে। প্রায় ইলেকট্রিক ভোল্টেজ ধরে রাখুন মোটামুটি 190 ভোল্টেজ, 190 ভোল্টেজ এরকম থাকে। তো ভোল্টেজ কম হওয়ার জন্য এখানে কাস্টমারের খুবই সমস্যা হয়। অনেক রকমের মেশিন উনি ইউজ করেন, ওনার কম্পিউটারের পুরো সেট আপ আছে। এই কম্পিউটারের সেট আপে ভোল্টেজ আপ ডাউন করলে খুবই সমস্যা হয়। তো সব জায়গায় যে ব্যাটারি রিকোয়ারমেন্ট আছে এরকম ব্যাপার নেই। এনার এখানে ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকতে পারে। আপনি যদি বাড়িতে ইনস্টল করতে যান আপনার ব্যাটারি নাও রিকোয়ারমেন্ট হতে পারে। আপনারও এরিয়াতে যদি আপনার ইলেকট্রিক ভোল্টেজ ঠিকঠাক থেকে থাকে এবং লোডশেডিংয়ের সমস্যা না থেকে থাকে, তাহলে আপনি ব্যাটারি ছাড়াও সিস্টেম লাগাতে পারেন। সেই ক্ষেত্রে অন গ্রিড সিস্টেম আপনাকে লাগাতে হবে। ইলেকট্রিক অফিসের সাথে কথা বলতে পারেন সেই ব্যাপার নিয়ে, তারা একটা নেট মিটারের ব্যবস্থা করে দেবে এবং সেই ক্ষেত্রে আপনি যে এক্সট্রা জেনারেশন ইলেকট্রিসিটিটা সেটা আপনি গ্রিডে পাঠাতে পারবেন। আপনারাও যদি বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 8777576308। আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর ঝাপুতলা, চরকতলা, ডোমজুর, হাওড়া। আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় কাজ করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাড়ির ব্যাপারে বা দোকান বা কারখানার ব্যাপারে। আমরা A to Z কাজ করে থাকি, প্ল্যানিং থেকে শুরু করে আপ টু ইনস্টলেশন এবং পুরো কমপ্লিট সিস্টেমের দায়িত্ব আমরা নিয়ে থাকি। সবার বাড়িতেই যে সেম সিস্টেম বসবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনার লোকেশানে, আপনার এরিয়াতে, আপনার বাড়ির জন্য কীরকম কাস্টমাইজ সেট আপ হবে সেটা আমরা সেই রকমভাবেই সেট আপ করে থাকি। যদি আপনাদের ইনফরমেটিভ ভিডিওটা খুব ভালো লেগে থাকে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউবে। এবার আসা যাক কস্টিংয়ের ব্যাপারে। একটা সোলার সিস্টেম করতে কী রকম কস্টিং আসতে পারে। হ্যাঁ দেখুন, আজকাল অনেক মডার্ন টেকনোলজি এসে গেছে। তো মডার্ন টেকনোলজিতে আলাদা ব্র্যান্ডের আলাদা প্রাইস লিস্ট হয়ে থাকে। মিনিমাম 15 টাকা ওয়াট পিক ধরে চলতে পারেন। আপনার বাড়িতে যেরকম লোড আছে সেই হিসাব করেই ক্যালকুলেট করতে হবে। আপনি নিজেও ক্যালকুলেট করে নিতে পারেন এবং যদি ক্যালকুলেট না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার ওপরে দেওয়া রইল। ধরুন আপনার বাড়ির ছাদে 2000 স্কোয়ার ফিট জায়গা আছে। তো 2000 স্কোয়ার ফিট ভাজিত 32 করলে আপনার বাড়ির ছাদে টোটাল কত ক্যাপাসিটির সোলার সিস্টেম লাগানো সম্ভব হবে সেটাও করতে পারেন। তাছাড়াও আপনার বাড়ির লোড কী আছে, কতটা আপনার লোড দরকার, আপনার কতটা ইউজেস আছে সেই হিসাব করেও আপনি সোলার সিস্টেমটা ইনস্টল করতে পারেন। আপনার বাড়ির লোড যদি 3 কিলো থেকে থাকে তাহলে আপনার একটা 5 কিলো সোলার সিস্টেমের দরকার আছে। এইভাবেই ক্যালকুলেট করতে হয় এবং 5 কিলোর যে সোলার সিস্টেমটা তার জন্য কত স্কোয়ার ফিট জায়গা লাগবে সেটা আমি আগেই ভিডিওতে পুরো ব্যাপারটা বলে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের যে এই সাইডটা চলছে, এই তুলাসেমিয়ার সাইডে কাজ করতে করতে পুরো রাত্রি হয়ে গেছে। রাত্রিরেও কাজ চলছে। হ্যাঁ, সেদিনকে আমাদের রাত 3টে পর্যন্ত কাজ করতে লেগে গিয়েছিল। আসুন ভিডিওর পুরো বাকি অংশটাও দেখে নেওয়া যাক। আসুন পরের দিনের সিস্টেমটা দেখে নেওয়া যাক আফটার কমপ্লিট হয়ে যাওয়ার পর কীরকম লাগছে।
এটা ফাইনাল টেস্টিংয়ের সময় আমরা পুরো সিস্টেমটা টেস্টিং করছিলাম। সাইডে যে এক্সট্রা ফাঁকা জায়গাটা রাখা হয়েছে, এক্সট্রা ফাঁকা জায়গাটা রাখার কারণ হচ্ছে এখানে যে কাস্টমার উনি এখন 12টা প্যানেল লাগিয়েছেন, তো এখানে আরও 6টা প্যানেল লাগানোর ওনার পরিকল্পনা আছে। তো আমরা সেটার জন্য এক্সট্রা করে জায়গা করে রেখেছি, যাতে ফিউচারে আবার যখন সোলার সিস্টেমের প্যানেল আসবে সেটা লাগানোর জন্য আলাদা করে আবার স্ট্রাকচার না করতে হয়, একবারেই যেন পুরো বসিয়ে নেওয়া সম্ভব হয়। দেখুন পুরো সিস্টেমটা দূর থেকে কী রকম লাগছে। এটা হচ্ছে নিচের সিস্টেম, যেখানে 10 কিলোর এক্সাইটের ইনভার্টার লাগানো আছে, তার সাথে এক্সাইটের 10টা ব্যাটারি লাগানো আছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করতে পারেন।